হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। এই ভিডিওতে আমরা বাংলা দ্বিতীয় পত্রের রচনার সাজেশনটা দিব, আর এটা শুধুমাত্র রাজশাহী বোর্ডের জন্য। যারা রাজশাহী বোর্ডের শিক্ষার্থী আছো তারাই তোমরা ফলো করবা। তোমাদের টোটাল 5টা রচনা থাকবে, 5টা বিভাগ থেকে 5টা রচনা থাকবে। তোমাকে দিতে হবে একটা, যে কোনো একটা দিতে হবে। সো 5টা বিভাগ কিভাবে থাকে? নৈতিকতা মূল্যবোধ থেকে একটা আসবে, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে একটা আসবে, জাতীয় চেতনা থেকে একটা রচনা আসবে, দেন শিল্প ও অর্থনীতি, এখান থেকে একটা রচনা আসবে, সাম্প্রদায়িক বিষয়গুলি থেকে একটা রচনা আসবে। তোমরা কমপক্ষে 2টা পড়বাই, 2টা পয়েন্ট থেকে রচনা পড়বাই, 3টা পড়লে ভালো হয়। সো নৈতিকতা ও মূল্যবোধ যদি কেউ পড়ো তাহলে অধ্যবসায়, স্বদেশ প্রেম, শ্রমের মর্যাদা, আমার প্রিয় কবি বা ব্যক্তিত্ব। তবে এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অধ্যবসায় এবং স্বদেশ প্রেম। যদি নৈতিকতা ও মূল্যবোধ থেকে দেয়, এই দুটো দেওয়ার সম্ভাবনাই খুব বেশি। তারপরে বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি এটা তোমরা শিওর পড়বা, ঠিক আছে? এই পয়েন্টটা তোমার, এইগুলার রচনা খুব বড় করে লেখা যায়, ঠিক আছে? তুমি বানায় বানায় হলেও বড় করে লিখতে পারবা। সো এখানে দেওয়া হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি, এখান থেকে পড়বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, ইন্টারনেট, তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ। সো এখান থেকে এই রচনাগুলো পড়বা। তবে তোমরা চেষ্টা করবা খ নাম্বারটা পড়ার জন্য, গ নাম্বারটা পড়ার জন্য এবং ঘ নাম্বারটা পড়ার জন্য। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য 100% কমন সাজেশন, 1 থেকে 7 পর্যন্ত অ্যান্সার সহ থাকবে। লাইক 1-এর ক থাকবে, 1-এর অথবা থাকবে, আবার 2-এর ক থাকবে, 2-এর অথবা থাকবে। এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে। আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না, শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে। পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে 1 থেকে 7 পর্যন্ত 40-এ 40 পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে। যারা নিতে চাও মাত্র 100 টাকা দিয়ে নিতে পারবা। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে যোগাযোগ করবে। তো খ নাম্বারটা আমরা দেখলাম, আমরা এখন গ নাম্বার দেখব। জাতীয় চেতনা থেকে কোন রচনাগুলো গুরুত্বপূর্ণ? জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা, নারী শিক্ষা, মুক্তিযুদ্ধ, 21শে চেতনা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখান থেকেও তোমার 2টা রচনা খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা, আর একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই 2টা রচনা বেশি গুরুত্বপূর্ণ। দেন আমরা দেখব শিল্প ও অর্থনীতি। এখান থেকে দেখব পর্যটন শিল্প, বাংলাদেশের পর্যটন শিল্প। তারপরে জাতীয় জীবনে নারী সমাজের ভূমিকা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও প্রতিকার। এখান থেকে 2টা রচনা বেশি ইম্পর্টেন্ট, বাংলাদেশের পর্যটন শিল্প এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তোমরা যেটা বললাম কমপক্ষে 2টা পড়বা, 3টা বললে ভালো হয়। তবে কোনগুলা পড়বা? খ নাম্বার পড়বা, গ নাম্বার পড়বা, দেন ঘ নাম্বার থেকে 3 স্টার রচনাগুলো পড়বা। তাহলে শিওর 2টা অথবা 3টা রচনা তুমি কমন পাবাই। দেন সাম্প্রদায়িক বিষয় বলেছিল, যদি কেউ পড়ো বা এনি চান, আজ কারো যদি ভালো লাগে ওখান থেকে একটা বাদ দিও, এখান থেকে পড়ো। এখানে দেওয়া হয়েছে দুর্নীতির কারণ ও প্রতিকার, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, শীতের সকাল, পরিবেশ দূষণ ও বাংলাদেশ, জলবায়ু ও বাংলাদেশ। এখান থেকে এই একটা রচনা দেওয়া হয়েছে। সো এখান থেকে কমপক্ষে 2টা পড়বা, যার যে 2টা ভালো লাগবে, আর 3টা পড়লে ভালো হয়। সো এটাই ছিল তোমাদের রচনার সাজেশন, ঠিক আছে? এখান থেকে তোমরা শিওর কমন পাবা। আর রচনা আর একটা বিষয় বলে রাখি, কমপক্ষে মানে সর্বোচ্চ যদি লেখো 10 পেজ, 20 পৃষ্ঠা, সর্বনিম্ন লিখবা যদি মানে হাতের লেখা স্লো হয় বা লিখতে পারতেছো না, তাহলে কমপক্ষে তোমার 7 পেজ অর্থাৎ 14 পৃষ্ঠা এরকম লিখবা। অর্থাৎ 14 থেকে 20 পেজের মধ্যে লিখলে রচনা একটা স্ট্যান্ডার্ড লেভেলে থাকবে, ভালো একটা মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে। সেই ছিল তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সেই ছিল তোমাদের রচনার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।